গত বছরের তুলনায় কিন্তু নারী নির্যাতন এবং নারী নির্যাতন সংক্রান্ত মামলা অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যদি পত্রিকা বা পুলিশ সদর দপ্তরের একটা তথ্য দিয়েছে যে 2024-25 সালে নারী শিশু নির্যাতন বেড়েছে প্রায় 25% এবং ধর্ষণ বা এই যে সহিংসতা এর হার বেড়েছে 27%। অর্থাৎ দেখা যাচ্ছে যে নারী শিশু নির্যাতনের সংখ্যাও যেমন বৃদ্ধি পেয়েছে, মামলার সংখ্যাও একটি বৃদ্ধি পেয়েছে তেমন। এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সেটি হচ্ছে যে আমাদের পারিবারিক কোলাহল বা কিছু সহিংসতার ব্যাপার রয়েছে। সামাজিক যে মূল্যবোধের অবক্ষয় ঘটছে দিন দিন, এর পিছনেও আমাদের প্রভাব প্রতিপত্তি, রাজনৈতিক ছত্রছায়া বা আমাদের যথেষ্ট শিক্ষার অভাব রয়েছে। এবং আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অপরাধ যে প্রবণতা রয়েছে আমাদের, সেই অপরাধ প্রবণতার প্রতি আসক্তি হয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছি এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই বিষয় নিয়ে তার অনেক ধরনের অনুশোচনাও আছে, অনেকের মধ্যে অনুশোচনাও নাই। তো আসলে এই বৃদ্ধির কারণের পিছনেও আরেকটি কারণ রয়েছে যে এখন নারীরা অনেক বেশি সচেতন এবং কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের অপরাধ ঘটলেই তারা যে প্রক্রিয়ার মাধ্যমে আদালত অথবা যে থানাতে যে এই অভিযোগগুলো দায়ের করা যায়, সেক্ষেত্রেও কিন্তু তাদের একটা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এজন্য আসলে এই মামলার বৃদ্ধির কারণ। এবং অনেক সময় দেখা যায় যে এই অপরাধগুলো ঘটলে একটা বিচারহীনতা বা সঠিক মতো বিচার হচ্ছে না, মূল্যায়ন হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু অপরাধ বৃদ্ধিরও একটা কারণ আমরা দেখতে পাই এই সমাজের এই ক্ষেত্রে। তো যখন একটা বিশেষ করে নারী শিশু নির্যাতন যে আইনটি রয়েছে বা নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, সেক্ষেত্রে মামলা যে আমরা দায়ের করি, মামলা দায়েরের ক্ষেত্রে আমাদের সচেতনতা বৃদ্ধি পেলেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে এই মামলাগুলো সঠিকভাবে নিষ্পত্তি হচ্ছে না বা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে তথ্য উপাত্ত বা সাক্ষীদের যে বিষয়গুলো থাকে, সেই অভাবজনিত কারণে বা সেই অভাব থাকার কারণে একটা মামলার সঠিক বিচার বাদী পেয়ে থাকে না বা যিনি নির্যাতিত হচ্ছেন তিনি পেয়ে থাকেন না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে যখন যদি কোনো একটা ঘটনা ঘটে, বিশেষ করে নির্যাতন বা ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং যত দ্রুত সম্ভব এই ঘটনা ঘটার সাথে আমাদের মেডিকেল রিপোর্টটা করাতে হবে এবং আমাদের নিকটবর্তী যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানেও যে আমরা এই মেডিকেল রিপোর্টটা করাতে পারি এবং এই মামলা দায়েরের ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট যে থানা রয়েছে সেই থানাতে যে আমরা অভিযোগ দায়ের করতে পারি। থানা যদি এই মামলার অভিযোগ দায়েরের ক্ষেত্রে তারা এজাহারভুক্ত করতে পারে, অনেক সময় বিভিন্ন ধরনের নারী সালিসি কেন্দ্র রয়েছে, সেই সালিসি কেন্দ্র থেকেও আমরা পরামর্শ গ্রহণ করেও আমরা মামলা দায়েরের ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। যদি থানাতেই মামলাগুলো না গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে আমরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে, সেই সংশ্লিষ্ট আদালতে যেয়েও আমরা পিটিশন আকারে এই মামলা দায়ের করতে পারি এবং এই মামলা দায়ের করার পরে আদালত যদি এই মামলার সঠিক তথ্য বা অপরাধের ধরন দেখার পরে যদি আদালত সন্তুষ্ট হয়, তাহলে তিনি এটি সরাসরি মামলাটি গ্রহণ করতে পারে অথবা তিনি এটি তদন্তের জন্য এটি পাঠাতে পারে। তবে একটি মামলা দায়েরের ক্ষেত্রে আমাদের যে খুব সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, সেক্ষেত্রে এই মামলার প্রমাণের ক্ষেত্রে এবং সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যখন একটি ঘটনা ঘটে, সেই ঘটনা ঘটার পর এই ঘটনার স্থান, সময়, তারিখ এবং যাদের দ্বারা এই নির্যাতিত হচ্ছে যে অপরাধী, সেই অপরাধীদের সঠিক তথ্য নামগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে। যদি এটি নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত কোনো বিষয় থেকে থাকে, সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট একটি বিষয় এবং এই যখন ঘটনাগুলো ঘটে, সেই ঘটনা ঘটার সময় সাক্ষীদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে, তাদের জবানবন্দি বা সাক্ষীদের সঠিক নাম ঠিকানা, এই কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল রেখে মামলাগুলো দায়ের করি, সেক্ষেত্রে আমরা এই মামলার সঠিক বিচার এবং সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে এটি প্রমাণ করা সহজ হবে এবং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমরা দেখেছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে এই নারী শিশু নির্যাতন মামলার ক্ষেত্রে সঠিক সাক্ষ্য প্রমাণের অভাবে কিন্তু মামলাগুলো সঠিকভাবে আমরা ন্যায় বিচার পাচ্ছি না বা ভিকটিম ন্যায় বিচার পায় না। তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাদীর অনীহা একটা, যে এই মামলা বা এই নির্যাতনগুলো যখন ঘটছে তখন আমরা সামাজিকভাবে এই মামলাটা হঠাৎ আমরা মামলাটা দায়ের করছি, কিন্তু একসময় দেখা যায় যে বাদীর একটি অনীহা চলে আসছে এই মামলার প্রতি। তখন দেখা যাচ্ছে যে এই মামলাগুলো সঠিকভাবে প্রমাণ করা সমস্যা হয়। মামলার তদন্ত যে ভার যে কর্মকর্তার উপর রয়েছে, তার অদক্ষতার জন্য কিন্তু এই মামলাগুলো আমরা দেখেছি যে
সঠিকভাবে প্রমাণ করা যাচ্ছে না। সুতরাং এই বিষয়গুলো ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদিও আমাদের দেশে দেখেছি যে এই নারী শিশু নির্যাতনের যে মামলাগুলো হচ্ছে, আমাদের যে পরিমাণ বিচারক থাকার কথা রয়েছে, সেই বিচারকের পর্যাপ্ত বিচারক নাই এই মামলার বিচারের ক্ষেত্রে, নিষ্পত্তির ক্ষেত্রে। আমরা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে এই মামলাগুলো দায়ের করার পরে কোনো একটা অর্ডারের এগেনস্টে হাইকোর্টে যে বা উচ্চ আদালতে যে এই মামলাটা স্টে করা হচ্ছে। অনেক সময় আসামি পক্ষ থেকে বা বিভিন্ন পক্ষ থেকে একটা সময়ের আবেদন করে এই মামলাগুলোকে দেরি করা হচ্ছে বা ডিলে করা হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে আইনি কিছু জটিলতার কারণেও এই মামলাগুলো ডিলে হচ্ছে। এখন এগুলোর ক্ষেত্রেও আমাদেরকে আসলে সঠিকভাবে যাতে আমরা এই মামলাগুলো দায়েরের ক্ষেত্রে এই যে বিষয়গুলোর কথা আমরা বললাম যে সময়, তারিখ, স্থান, অপরাধীর সঠিক ঠিকানা, নির্যাতন এবং ধর্ষণ হলে মেডিকেল রিপোর্ট এবং সাক্ষীদের ব্যাপারগুলো যদি থাকে, তাহলে কিন্তু এটি প্রমাণের ক্ষেত্রে আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দ্রুত মামলাগুলো নিষ্পত্তি হবে।